আসসালামু আলাইকুম ভাই। এই লিঙ্কটা পাইতে, পাইতে ভাই আমি অতিষ্ঠ হয়ে যাইতেছি, বিরক্ত হয়ে যাইতেছি। শুধু একই কথা, সরকার বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে। PFYT একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে ভাই আমার মাথা পাগল বানায় দিতেছে। এবার আমি আসলে আপনাদেরকে বোঝাবো যে এটা সঠিক কিনা, মানে এটা ভুয়া তথ্য কিনা। তো চলুন আমরা যাচাই করে দেখি আসলে এটা কতটুকু সত্যি এবং কতটুকু বানোয়াট। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি হঠাৎ ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢোকার পর আমি খেয়াল করলাম যে আমার কিছু ফ্রেন্ড আমাকে একটা লিঙ্ক দিছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটাতে এবং এটাতে। এখন আমি এই লিঙ্কটাতে প্রবেশ করব, আসলে লিঙ্কটাতে কি আছে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্ক, এই লিঙ্কটাতে আমি প্রবেশ করব। আমার মনে হচ্ছে না এটা কোনো বৈধ লিঙ্ক, তারপরেও আমরা প্রবেশ করে দেখি আসলে লিঙ্কটাতে কি আছে। হ্যাঁ, এবার আমাদেরকে ওয়েবসাইট সিলেক্ট করতে বলতেছে, আমি ক্রোম সিলেক্ট করি। ক্রোম সিলেক্ট করার পর দেখেন এখানে আমাদের কি বলতেছে, PMYP প্রধানমন্ত্রীর ল্যাপটপ স্কিম 2024 অনলাইনে আবেদন করুন। PMYP ফ্রিতে ল্যাপটপের জন্য যোগ্যতা অর্জন করতে নিচের নিবন্ধনটি সম্পূর্ণ করুন। স্বল্প আয়ের প্রত্যেক ব্যক্তি তাদের জীবনের অভিজ্ঞতা উন্নয়ন করতে একটি বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার সুযোগ পাবেন। আপনার অবশ্যই একটি ল্যাপটপ দরকার। বয়স বন্ধনী 10 থেকে 70 বছর। আপনি পড়তে এবং লিখতে সক্ষম হতে পারেন। এখানে নাম লিখতে বলতেছে, আমি আমার নামটা লিখে ফেলি। এখানে আমি আমার নামটা সিলেক্ট করে দিলাম। আমার শিক্ষাগত যোগ্যতা, যেহেতু আমি কলেজে পড়ি তো আমি কলেজ দিয়ে দিই। এখানে কি ব্র্যান্ডের ল্যাপটপ নিব আমাকে সেটা চুজ করতে বলতেছে। আচ্ছা, আমি HP চুজ করি। এখন বয়স সীমা, বয়স এটাই। এখানে নিচে একটা অঙ্ক দিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা অঙ্ক। তো 9 + 1 - 5। তো এখানে তো অবশিষ্ট 5 থাকে, তো আমি 5 দিলাম। পরবর্তী দিতে বলতেছে। এখন শনাক্ত করতে বলতেছে, আমি শনাক্তকরণে ক্লিক করি। লোডিং হচ্ছে, দেখি কি বলে। এই যে একটা ওটিপির মাধ্যমে আমাদেরকে তথ্য যাচাই করতে বলতেছে, মানে আমার কাছে একটা ওটিপি আসবে, আমি ফোন নাম্বারটা দিয়ে ওটিপি এখানে ক্লিক করবো আর আমার কাছে একটা ওটিপি আসবে, সেটার মাধ্যমে আমার সাবস্ক্রিপশন সাকসেস হবে। দেখেন এটা আসলে একটা ভুয়া নিউজ। বাংলাদেশে কোনো সরকার কোনো ল্যাপটপ বা এই ধরনের কিছু দিচ্ছে না, এটা একটা ভুয়া নিউজ। সম্ভবত পাকিস্তানে কিছুদিন আগে, মানে কয়েক বছর আগে এই নিউজটা ভাইরাল হয়েছিল। তো এখন আস্তে আস্তে বাংলাদেশে আমাদের এই নিউজটা চলে আসছে। আসলে একটা ভুয়া নিউজ। আপনি দেখতে পারেন যে এটা দেওয়ার পরে আপনার ল্যাপটপ তো পাবেনই না, বরং আপনার মোবাইলের কিছু জিনিস হ্যাক হয়ে যাইতে পারে, মানে আপনার মোবাইল হ্যাক হয়ে যাইতে পারে। এখানে কিন্তু আপনার অনেক তথ্য চাবে, সেই সমস্ত তথ্য নিয়ে কিন্তু তারা আপনাকে টার্গেট করতেছে, মানে আপনাকে হ্যাক করার চেষ্টা করতেছে। তো আপনারা ভুলেও কেউ এই ফাঁদে পা দিবেন না। আসলে এটা একটা ভুয়া নিউজ। আমাদের সরকারের তো আর ওয়েবসাইটের অভাব পড়ে নাই, তাই না? আপনি দেখলেই ওয়েবসাইট দেখলেই বুঝতে পারবেন যে আমি দেখাচ্ছি। দেখেন বাংলাদেশ গভর্নমেন্টের কিন্তু অ্যাভেলেবেল ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা ওয়েবসাইট। দেখেন এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় তথ্য সম্পর্কে ওয়েবসাইট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওয়েবসাইট। এই যে প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু সরকারের আছে। এই যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রত্যেকটা জিনিস কিন্তু ওয়েবসাইট আছে। শুধু আপনার অন্য ওয়েবসাইটে কেন তারা এগুলো করবে? আপনি বাংলাদেশ সরকারের ওয়েবসাইটের লিঙ্ক দেখলে আপনি বুঝতে পারবেন যে এই লিঙ্কটা আসলে কী আছে, যে বাংলাদেশ GOVBD, এটা আপনি লিঙ্ক পেয়ে যাবেন। আর যদি অন্য লিঙ্ক হয় বা এই টাইপের কোনো লিঙ্ক না হয়, তাহলে ভুলেও আপনি সেই লিঙ্কে নিজের কোনো তথ্য দিবেন না। এতে আপনার ফোন হ্যাক করা হবে, মানে আপনাকে টার্গেট করা হচ্ছে। আসলে এটা একটা ভুয়া নিউজ, আপনারা এই নিউজে কেউ পা দিবেন না। ধন্যবাদ।